তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আগামীকাল ঈদ। আসলে আগামীকাল ঈদের জন্য অনেক অসহায় মানুষ আছে যারা কিন্তু ঈদের বাজারগুলো কিন্তু করতে পারে না। তারা এতটাই অসহায়। তো তাদের কথা চিন্তা করে আজকে আমরা কিন্তু এই ঈদের বাজার করে নিয়ে যাচ্ছি এরকম অসহায় মানুষদের জন্য। এখানে আমরা চাউল নিয়েছি, চিনি নিয়েছি, সেমাই এবং লাচ্ছা সেমাই সহ আমরা কিন্তু সবকিছু এ এ এখানে আলাদা, আলাদা করেছি। করে কিন্তু আমরা এখন তাদেরকে দিয়ে আসবো এবং প্রত্যেকটা অসহায় পরিবার যেন পায় আমরা চেষ্টা করব সবাইকে দেওয়ার জন্য। তো এখন কিন্তু আমরা রওনা হয়ে গেলাম। তো রওনা হয়ে ১ম এ একটি দরিদ্র পরিবারের কাছে যাই। এর আগে আমরা এখানে আসছিলাম। তো সেখানে গিয়েই সেই বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধ লোকটিকে দেখতে পাই এবং তাদের কাছে আমরা এগুলো তুলে দেই। তারা আসলে এগুলো পেয়ে অনেক খুশি। তো এখানে আ কিছুক্ষণ মিনহাজ ভাই কথা বলল তার সাথে। কিছু কথা বলে আমরা কিন্তু আ আবারও সামনের দিকে চলে যাই। তো এইবার যে বাড়িটি দেখছেন এখানে কিন্তু আমরা এর আগে আসছিলাম। তো এইখানে আজকে দিতে এসে দেখি যে বাড়িতে সেই মহিলাটি নাই। তো যার কারণে আমরা কিন্তু এখানে অপেক্ষা করি এবং আরেকজনকে পাঠিয়ে দেই যে একটু দেখুন যে অন্য বাড়িতে আছে কিনা। ততক্ষণে আমরা এখানে অপেক্ষা করি আমরা ৩ জন মিলে। তো অপেক্ষা শেষ করে দেখি মহিলাটি আসছে এবং মহিলাটি আমাদের বাড়ির মধ্যে নিয়ে যায় তার বাড়িতে এবং তার বাড়িতে গিয়ে কিন্তু মিনহাজ ভাই কিন্তু তার হাতে এই খাবারগুলো তুলে দেয়। এই ঈদের বাজারটা কিন্তু তুলে দেয় এবং তিনিও কিন্তু এটি পেয়ে কিন্তু অনেক খুশি। তো আমরা জিজ্ঞেস করলাম যে, "আপনার ছেলে কোথায়?" তো বলল, "ছেলে নাকি বাইরে গেছে। ও আসছে।" তো তার ছেলেকে দেখতেই পারছেন। আসলে সে কিন্তু পাগল মানে প্রতিবন্ধী। যার কারণে আসলে সে কোনো কাজ-কাম করতে পারে না বা কথা বলতে পারে না। তো তারপর আমরা এখানে দিয়ে আমরা বের হয়ে যাই এবং আমরা আরো সামনের দিকে যাই এবং আমরা যাওয়ার পথে বড়াল ব্রিজ স্টেশনের পাশে দেখলাম একজন বৃদ্ধ মহিলা এবং বৃদ্ধ লোক তারা রান্না-বান্না করছে। তো মিনহাজ ভাই বলল যে, "এখানেও তো তারা খুব কষ্টে আছে। তো এখানে গাড়ি থামাই আমরা।" গাড়ি কিন্তু থামিয়ে কিন্তু মিনহাজ ভাই বলে যে, আমি এখানেই দিয়ে যাবো।" তো মিনহাজ ভাই এগিয়ে যায় তাদেরকে আসলে এইগুলা দিতে। মূলত উদ্দেশ্য ছিল না কিন্তু মিনহাজ ভাইয়ের চোখে পড়ে এবং তিনি এটা দেয় এবং এই বৃদ্ধ লোকটি এবং বৃদ্ধা মহিলাটি এটা পেয়ে কিন্তু খুবই খুশি। দেখতেই পাচ্ছেন তাদের মুখে হাসি। তো এগুলো দেখে আসলে ভালো লাগলো এবং তারা যে ঘরে থাকে, যেখানে বসবাস করে, তো তার ভিতরটা দেখেন, তাদেরকে দেখাই। এই দেখুন তারা কিভাবে থাকে। থাকার মতো সেরকম কোনো ভালো অবস্থায় তারা নেই। এরকম আসলে আমাদের আশেপাশে অনেক এরকম দরিদ্র মানুষ আছে। তো তাদেরকে আপনারা নিজ থেকে নিজ দায়িত্বে আপনারা যা পারেন সহযোগিতা করবেন। তো ওখানে দেয় শেষ করে আমরা কিন্তু দেখি আরও এখানে আছে অসহায় মানুষ আছে। তো সামনে গিয়ে একটা মহিলার সাথে দেখা হয়, অসহায় মহিলা। তো তার হাতে এগুলো আমরা তুলে দেই। তো সেখানে তুলে দেওয়ার পর সেখানে কথা হয় যে এখানে আরও আছে, আরও অনেকে আছে তাদের মতো। তো আমরা আসলে এটা জানতাম না। যার কারণে আমাদের বলে যে এখানে আরও ৩ জন আছে, ৩ টা ঘর আছে, ৩ টা ফ্যামিলি থাকে। তো আসলে আমরা তো এখানে জানি না বিধায় কিন্তু আসছিলাম। ২ জনকে দিয়েছি আপাতত। তো তার কথা শুনে আমরা আবারও বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই। আরও ৩ জন ফ্যামিলির জন্য আমরা এগুলা কেনার জন্য চলে যাই। তো আমরা সরাসরি বাজারের উদ্দেশ্যে রওনা দিই এবং বাজারে চলে আসি। তো আসার পর একটি দোকানে ঢোকা হয়। সেখান থেকে আমরা সেমাই আর চিনি, পোলার চাউল এগুলা আরও ৩ টা ফ্যামিলির জন্য আমরা কিন্তু আলাদাভাবে আবার কিনি এগুলো। তো এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা সরাসরি আবারও সেখানে রওনা হলাম এবং সেখানে গেলাম। তো সেখানে গিয়ে কিন্তু তাদের হাতে এগুলো বুঝিয়ে দিলাম। আসলে অন্য পরিবারগুলো ছিল না, তাদের জন্যও দিয়ে যাই যেন তারা এগুলা তাদের হাতে তুলে দেয়। তো এখানে সবার হাতে এগুলা তুলে দিচ্ছি। তুলে দেওয়া শেষ করে আমরা কিন্তু আরও যে অসহায় দরিদ্র মানুষ রয়েছে, ফ্যামিলি রয়েছে আমরা কিন্তু তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেই। তো এবার আমি একটা বাড়িতে আসছি, এখানে একটা বৃদ্ধা মহিলা থাকে। আসলে তারও বাজার করা বা ইনকাম করে তার ফ্যামিলিতে চালানোর মতো কেউ নেই। একই পরিবারে ৩ টি প্রতিবন্ধী। যার কারণে তাকেও কিন্তু আমরা দিয়ে যাই। দেখতেই পাচ্ছেন তার মুখে হাসি। আসলে ভালো লাগে যখন কাউকে সাহায্য করে, সে যখন মন থেকে দোয়া করে
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে শ্রাবণ মাসের চাঁদ দেখা গেছে কিছুক্ষণ আগে। আগামীকাল ঈদ উদযাপন হবে। আমি মডেল মসজিদের সামনে থেকে বলতেছিলাম, মোহাম্মদ মিনাজুল ইসলাম। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।